ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, যেটা হলো বীজগাণিতিক রাশি। এবং বীজগণিত থেকে প্রশ্ন আসবে একবারে 100% শিওর থাকে, এবং এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য এবার নতুন, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই সহজ যদি তুমি আমাদের সাথে থাকো। আর একটা কথা বলে দিই, তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলো কিন্তু অলরেডি আমরা শেষ করে দিয়েছি। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি বা পাটিগণিতের যে অধ্যায়গুলো ছিল, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এগুলো তোমরা যারা তৃতীয় অধ্যায়গুলো যারা দেখোনি, তোমরা চাইলে এই ভিডিওর প্লেস থেকে সেগুলো দেখতে পারো। আচ্ছা, এখানে বলা হয়েছে বীজগণিতের প্রতীক, চলক, সহগ এবং সূচক, এই জিনিসগুলো কি আমরা সেই বিষয়টার সাথে একটু পরিচয় হই। প্রতীক, কোনগুলোকে প্রতীক আর কোনগুলোকে চলক বলে? প্রতীক আর চলককে সহজ কথা দেখো, পাটিগণিতে যে প্রতীকগুলো ছিল সেগুলো হলো 1 2 3 4 5 6, এগুলো হলো পাটিগণিতের প্রতীক। কিন্তু বীজগণিতে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক হলো 1 2 3 4 5 6। সহজ বাংলায় যদি বলি যে প্রতীক হলো তোমাদের যেই সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে সেটাই প্রতীক, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে সেটা ইংলিশে লেখা হয়। এটা হলো আমাদের প্রতীক অপশন। এবার চলক, আমরা সবাই এবিসিডি পারি, যে এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় চলক। ঠিক আছে, এ থেকে বীজগণিতে যেই অজানা রাশি বা এ থেকে এ বি সি ডি ই এফ জি এগুলো যেই জেড পর্যন্ত রয়েছে এগুলোকে আমরা বলবো চলক। এটা আমাদের কি এবিসিডি যেগুলো আছে এগুলো আমাদের চলক। এবার সহগ, সহগ কি জিনিস? সহগ হলো কোন চলকের আগে যে সংখ্যাটা থাকে তাকে সহগ বলে। এখানে নরমাল ভাবে তোমাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, দেখি এখানে যদি খেয়াল করো, এখানে 10 এর মান x। আচ্ছা, আমি এখানে কিছু এরা বিভিন্ন বিবরণ রেখেছে চলক বলতে আসলে কি লিখেছে, দেখো এখানে তাদের কিন্তু বিবরণ এখানে লেখা রয়েছে যে চলক আসলে কি। তবে আমি তোমাদের সহজভাবে বোঝাচ্ছি। দেখো এখানে যদি এরকম কোনো সংখ্যা থাকে, ধরো 5x অথবা 10x, তো তোমাকে এখানে আমরা যদি এরকম দুটো সংখ্যা দেখাই, এখানে দেখো এটা ছিল চলক। চলক মানে এবিসিডি যেটা চলক, আর সহগ জিনিসটাকে সহগ হলো এর আগে যেটা আছে। তো আমরা যেমনটা তোমাকে দেখালাম যে এখানে আমরা একটা সংখ্যা ধরো সাপোজ 5x, ঠিক আছে, আর একটা হলো 10x, ধরো 10y। এবিসিডি আমি এইমাত্র বললাম যে এবিসিডি যেটা আছে এটা হলো চলক, এটা হলো এই যে y, এটা হলো চলক, মানে x y z এবিসিডি যেগুলো আছে এগুলো হলো চলক। এবং চলকের আগে যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ বা যাই থাকুক না কেন, এটাকে বলা হয় সহগ। মানে হলো x এর সহগ হলো 5, x এর সহগ এখানে 5, y এর সহগ এখানে 10। কথা কি আমার বুঝতে পারছো তোমরা? যে চলক হলো এবিসিডি, এগুলো হলো তোমাদের চলক। এন্ড চলকের পূর্বে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলবো কি সহগ। ঠিক আছে, তো চলক এবং সহগ বিষয় দেখো এখানে আরো অনেক কিছু বিবরণ দিয়েছে। যে লক্ষ্য করি যে চলকগুলো কি। চলক এমন একটি প্রতীক যার কোনো মানের পরিবর্তন হয়, মানে চলকের মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলকের বিভিন্ন মান ধারণ হতে পারে। মেন কথা হলো এক্স আসলে, ঠিক আছে, এক্স এর বিভিন্ন মান হতে পারে। আচ্ছা, তারপর হলো এখানে চলক আর সহগ তো তোমাকে বুঝলাম। তারপর প্রতীকীয় চিহ্ন, চিহ্নগুলো কি? পাটিগণিতের চিহ্ন ছিল হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওইটাই আমাদের বীজগণিতে সেই জিনিসটাকে বলতে হবে। যোগকে বলতে হবে প্লাস, ঠিক আছে, বিয়োগকে বলতে হবে মাইনাস, এন্ড গুণকে বলতে হবে ইনটু বা ডট। আমরা এটাকে নরমালি ইনটু বলি, মাল্টি এটাকেও বলি না, ডটও আমরা বলি না, এটাকে আমরা বলি ইনটু। আর এটা হলো ডিভিশন, যেটাকে আসলে ডিভাইডেড বলা হয়। তো এটাকে ডিভাইডেডই ম্যাক্সিমাম বলা হয়, ডিভিশনটা খুব কম বলা হয়। তো আশা করি প্রতীক চিহ্নগুলো বিষয় সম্পর্কে হয়ে গেছে। দেখো a প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই, প্লাস মানে কি যোগ, প্লাস মানে নর্মাল কথা, ঠিক আছে, প্লাস মানে হলো যোগ। তারপর কি মাইনাস মানে বিয়োগ, ইনটু বা ডট মানে হলো গুণ, আর ডিভিশন মানে হলো ভাগ। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তোমার বোঝা হয়ে গেছে। সাপোজ যখন এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স যোগ ওয়াই। এক্স মাইনাস ওয়াই এর মানে হলো এক্স বিয়োগ ওয়াই। এক্স ইন্টু ওয়াই, ও ইন্টু মানে গুণ অথবা ডট, তাহলে এক্স গুণন ওয়াই অথবা এক্স ডট ওয়াই, অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই। তুমি গুণকে 3 ভাবে প্রকাশ করতে পারো। নাম্বার 1, ওর মধ্যে কিছু না দিলেও এটা হয়, দুটার মধ্যে ইন্টু দিলেও হয়, আবার দুটার মধ্যে গুণ চিহ্ন দিলেও এই ইন্টুই আসলে বোঝানো হয়। ডিভিশন বা ডিভাইডেড যেটাকে বলি, ডিভিশন বলতে বোঝানো এক্স ভাগ ওয়াই, অথবা এক্স এইভাবে ভাগ দিয়ে ওয়াই। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিভিশন বলতে ভাগ বোঝানো হয়। এক্স ইন্টু 3, এটাকে আমরা বলতে পারি এক্স গুণন 3, এক্স ডট 3, 3x। কিন্তু x3 লেখা হয় না। মেন কথা x3 কেন লেখা না, লেখার নিয়ম হলো চলক সহগটা আগে থাকবে এবং চলকটা পরে থাকবে। আমি যেমনটা এখানে তোমাদের বুঝালাম যে 5x, এক্ষেত্রে 5টা আগে xটা পরে। কেন? কারণ হলো সবসময় নিয়ম হলো চলক পরে থাকবে, সহগ আগে থাকবে। ঠিক আছে,
আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। এটা আমাদের বেসিক ক্লাস এবং এখানে সম্পূর্ণ বেসিক সম্পর্কে ধারণা দিব, এবং যারা বেসিক জানতে বুঝবা না তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবে না। বীজগণিতের দুইটি রাশি পরস্পরের মধ্যে গুণ চিহ্ন ধরে আছে এরকম ধরা হয়। মানে কথা এখানে দেখো a ইনটু b এর মধ্যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে গুণ ধরা হয়। মানে কথা মনে রাখবা যে কোনো কিছুর মধ্যে কোনো চিহ্ন নেই মানে অ্যাকচুয়ালি তার মধ্যে কি রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। যেমনটা এখানে দেখো एग्जांपल দেওয়া আছে 8x, এখানে 8x মানে কি 8 আর x এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে 8 গুণন x বা x গুণন 8, অথবা এই দুটোর মধ্যে আমরা ডট গুণন দিতে পারি। তারপর a প্লাস b ইনটু x, এখানে a প্লাস b 5b হচ্ছে a এর সাথে b এর 5 গুণের যোগ, ঠিক আছে। তারপর 3x মাইনাস, এখানে কি x এর 3 গুণের সাথে বিয়োগ 2, এখানে বলা হয়েছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, ঠিক আছে। আসলে এইগুলোই এখানে বোঝানো হয়, এইগুলো বেসিক কনসেপ্ট। তো আমরা এটা এগিয়ে যাব, দেখা যাক আমাদের সামনে কি আছে। আচ্ছা, তারপর হলো বীজগণিতীয় রাশি ও পদ। রাশি কি আর পদ কি, এটা নিয়ে তোমাদের একবারে ক্লিয়ার করে দিচ্ছি যে রাশি বলতে এখানে পুরোটা যা দেওয়া থাকে এই পুরোটাই রাশি, এখানে পুরোটাই যা দেওয়া থাকে পুরোটাই এক একটা রাশি। এর পদ কি, দেখো এখানে একটা সংখ্যা আছে, এটার পদ একটা। এখানে দেখো চিহ্নের আগে একটা আছে, এটা একটা পদ, চিহ্নের পরে এটা একটা আছে, তার মানে এটাতে দুইটা পদ আছে। এখানে চিহ্নের আগে একটা পদ, এই চিহ্নের পরে একটা পদ, আবার এই চিহ্নের পরে একটা পদ, তাহলে টোটাল পদ কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে তিনটা পদ রয়েছে। এই চিহ্নের আগে একটা পদ, এই চিহ্নের পরে একটা পদ, তার মানে এখানে দুইটা পদ রয়েছে। পদ হলো চিহ্নের যেই কটা চিহ্ন থাকে তার আগ পিছে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পদ, ঠিক আছে। তারপরে এইখানে দেখো এই প্লাসের আগে একটা পদ, এই প্লাসের পরে একটা পদ, এই মাইনাসের পরে একটা পদ, তাহলে এখানে তিনটা পদ রয়েছে। তুমি যদি অ্যান্সার গুলো এখানে ভালো করে খেয়াল করো, এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই রাশিতে কি কি পদ রয়েছে, এখানে আমরা খেয়াল করি 5x একটা পদ, এখান থেকে এই প্লাস আর এই প্লাস পর্যন্ত একটা পদ, এই যে এখানে দেখো দুইটা, এটা একটা পদ, আর এই প্লাসের পর আর কোনো প্লাস নেই, তার মানে এটা একটা পদ, তিনটা পদ। তাহলে কয়টা পদ রয়েছে, তিনটা। পদ বলতে বোঝানো হয় যোগ বিয়োগ যেটা রয়েছে সেটাকে, গুণ ভাগকে কখনোই ধরা নেই, এই পুরোটাকে কিন্তু একটা পদ ধরা হয়, ঠিক আছে। আশা করি পদ এবং রাশি সম্পর্কে তোমার ধারণা ঠিক হয়ে গেছে, এবং যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমি সেইগুলো আরো ভালো করে ক্লিয়ার করে দেবো। সহগ নির্ণয় করো, আমি তোমাকে আগে বুঝালাম যে কোনো চলকের আগে যে জিনিসটা থাকবে সেটাই সহগ। মানে x এর সহগ এখানে 8, দেখো x এর সহগ 8, এই যে x এর সহগ 8। এখানে হলো xy এর সহগ হলো তোমার 4, এই যে xy সরি 7, xy এর সহগ হলো 7। ab এর সহগ হলো 3/2, এই যে ab এর সহগ হলো 3/2। এখানে হলো xy এর সহগ হলো অ্যাকচুয়ালি কিছুই নাই, কিছু নাই মানে অ্যাকচুয়ালি 1 আছে। xy এর সহগ হলো 1, এর আগে কিছু নেই মানে মাইনাস দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি মাইনাস খালি থাকতে পারে না, এখানে হয় -1, ঠিক আছে। তো xy সহ xyz এর সহগ হলো -1। তো এই হলো তোমাদের বিষয়টা। আচ্ছা, এরপরে দেখি আর কোনো বেসিক কোনো ধারণা রয়েছে কিনা। আজকের ক্লাসটা মূলত বেসিকের উপরে, তো আশা করি আর কোনো নাই। তো আগামী ক্লাসে আমরা অনুসরণী 4.1 করব। তো আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকো, এবং বেসিক সম্পর্কে ধারণা কি সবগুলো পেয়েছে কিনা এবং কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা বইগুলো দেখো, যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো তোমাদের অবশ্যই সলভ করে দেবো। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।